سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 নভেম্বর 2021 রোজ রবিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন সিংহারিয়া আল ফাতাহ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরামের উপস্থিতিতে কোরআন ও সুন্নাহর কথা শুনবার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে ইনশাআল্লাহ আজকের এই সম্মেলনে আখিরি বয়ান গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বর্তমান বাংলাদেশের অন্যতম প্রথিতযশা আলেমে দ্বীন, উম্মতের এক দরদি রাহবার, হাজারো লাখো ইমানদার মুসলমানদের হৃদয়ের স্পন্দন, আমার শায়েখ মুর্শিদ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম হযরত ইনশাআল্লাহ আজকের মজলিসে কথা বলবেন, আসবেন। আমি এইমাত্র কোম্পানিগঞ্জ হুজুরের সাথে মুসাফা করেই আসছি, আছে কোম্পানিগঞ্জ, আরও কিছু কাজ আছে ওইখানে, কাজ সেরেই আসবে ইনশাআল্লাহ। এজন্য সকলের কাছে অনুরোধ, হযরত ইনশাআল্লাহ আসবেন, কথা বলবেন। আর এই সুদৃশ্য প্যান্ডেল, বড়সড় প্যান্ডেলে বলা যায় অনেক দিন পরে আপনারা একত্রিত হয়েছেন, কি বলেন? শীত মাত্র শুরু হচ্ছে, আর সামনের দিকের প্রতিদিনকার মাহফিলে আমাদের জন্য পেরেশানি, টেনশনের বিষয় যে একটা মাহফিল হচ্ছে বলে আরেকটা হবে তারও কোনো নিশ্চয়তা নাই। প্রতিনিয়তই বহুমুখী বিষয়াদি বর্তমানে ওয়াজ মাহফিল, দ্বীনি কাজকর্ম, ওলামায়ে কেরাম, এদিকেই সবার নজর বেশি, ভালো নজরও মন্দ নজরও, কেউ মহব্বতের নজরও, কারো ষড়যন্ত্রেরও নজর, যার ফলে প্রতিনিয়তই আমাদেরকে পেরেশান থাকতে হয়। এরপরেও সর্বযুগেই 1450 বছরে ইসলাম কোনো সময়ই কখনই থেমে থাকে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থেমে থাকবেও না। এই কারণে পেরেশান হওয়ার, অস্থিরতা হওয়া, যাই হোক, এ কথা ইয়াকিন রাখা চাই। এর চাইতে আরও বড় কোনো মুসিবতও যদি আসে পৃথিবীতে ইসলামের উপরে, মুসলমানদের উপরে, এই 1450 বছরে ইসলাম এবং মুসলমানদের উপরে যুগে যুগে এমন বহু তুফান গেছে, যেই তুফানের পর পৃথিবীবাসী চিন্তা করছে আসলে মুসলমানরা টিকবে কিনা, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে মুসলমানরাই টিকে আছে, ইমানদাররাই টিকে আছে, বেঈমান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ ওরা কেউ টিকে নেই। এজন্য এটাই বাস্তবতা। আল্লাহু গালিবুন আলা আমরিহি,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে নিশ্চয়ই আল্লাহই তার সিদ্ধান্তে বিজয়ী। আল্লাহ বলছে আমিই বিজয়ী, অর্থাৎ আমার ফয়সালা, আমার আমর, আমার নির্দেশের ক্ষেত্রে, আদেশের ক্ষেত্রে, কার্যকর হওয়ার ক্ষেত্রে আমিই বিজয়ী। আমার উপরে কেউ বিজয় অর্জন করতে পারবে না। আমি আল্লাহকে কেউ মগলুব বানাইতে পারবে না, অর্থাৎ পরাজিত বানাইতে পারবে না। বাকি সব মগলুব, পরাজিত হবে। এই কারণে আপনাদের সবার কাছে অনুরোধ, ঈমান ইসলামের সাথে, আখিরাত পরকালের সাথে, কোরআন এবং সুন্নাহর সাথে নিজেকে জুড়ে রাখা, একত্র রাখা, এটাই আমাদের জন্য নিরাপদ। এটাই আমাদের জন্য দুনিয়ারও সফলতাও, আখিরাতেরও সফলতা। আজ আমরা আফসোসের বিষয়, অনেকে বুঝি না এটা। অনেকেই মনে করি বৈষয়িক দুনিয়া, যান্ত্রিক এই সভ্যতা, এই সব কিছু দেখে রমরমা পৃথিবীর সৌন্দর্য দেখে, নগদ বিভিন্ন রকমের কিছু দেখে আমরা ভুলে যাই যে আমাদের যে কবর আছে, আখিরাত আছে, পরকাল আছে। কিন্তু এটাই বাস্তবতা যে দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আখিরাত উত্তম এবং স্থায়ীও, আর দুনিয়া মাতাউল গুরুর। আল্লাহ দুনিয়াকে বলছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত এ তো ধোঁকা, ধোঁকার সামগ্রী, প্রতারণার বস্তু। দারুল গুরুর, ধোঁকার ঘর, ধোঁকার সামগ্রী। এই দেখি সুন্দরী, আবার 30 বছর পরে দেখি বৃদ্ধা। এই দেখি যুবতী, আবার 30 বছর যেতে না যেতেই সে হয়ে যায় দাদি নানি। আজকের রূপ, আজকের যৌবন ক্ষণিকের ব্যবধানে মিলে যায়, চেনাও যায় না। এমন অসুস্থতা, রোগ শোক হইলে অনেক সুঠাম সুন্দর স্বাস্থ্যবান অনেক মানুষকে সামান্য রোগে দেখা যায় আর চিনাও যায় না যে হায় আপনি কি ছিলেন, কেমন হয়ে গেল। তাহলে দুনিয়াতেই তো এটা দেখা যায়, ক্ষণিকের মধ্যেই জিন্দিগি বদলে যায়, বিভিন্ন রোগ শোক। আমি সেদিন একজন আলেমে দ্বীন, আমি নিজেও যার অনেক বয়ান শুনতাম এবং উনি অনেক সুন্দর বয়ান করতেন। অনেক বয়ানে আমি ওনার সাথে দেখছি, একসাথে বয়ান এর ময়দানে দেখছি আমি, একই সাথে দাওয়াত ছিল বহু জায়গায়। নবীনগর, কৃষ্ণনগর বাড়ি, হজরত মাওলানা রবিউল্লাহ যুক্তিবাদী ওনার নাম। খুব সুন্দর বয়ান করেন, কিন্তু কিছুদিন আগে স্ট্রোক করছে। এখন এত অসুস্থ হয়ে গেছে যে ওই 2-3 দিন আগে আমার পাশে বসছে। ওনার গ্রামে মাহফিল ছিল, চুপচাপ শুধু বসে তাকায় রয়েছে। যে মানুষটা অহরহ কথা বলতো, সেই মানুষটা নিশ্চুপ হয়ে আছে। শেষে আমি বললাম যে হুজুর আপনি দোয়া করেন। বয়ান শেষে উনি দোয়া করছে অল্প একটু। তো এরকম দুনিয়া এই ক্ষণিকের মধ্যেই মানুষের জিন্দিগি বদলে যায়। এই সুখ, শান্তি, সমৃদ্ধি অল্প সময়ের ব্যবধানে মানুষের দুঃখ, পেরেশানির আর সীমা থাকে না। এই জন্য কোনোভাবেই আমরা প্রত্যেকের কাছে অনুরোধ ভাই, কোনোভাবেই ক্ষণিকের এই মোহমায়ায় ভোগ করে কবর, হাসর, আখেরাত, পরকাল এটা ভুলবেন না। আজ কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল। অচিরেই এই রুহের মাগফিরাত কামনার মধ্যে আপনার নামও ঢুকবে, ঢুকবে কিনা বলেন? অচিরেই আপনাদের নামও ঢুকবে, অচিরেই আমার নামও ঢুকবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে একটা আরবি কিতাব আছে রিসালাতুল মুস্তারশিদিন, এইটা তাসাউফের কিতাব। তো ওই কিতাবের শুরুতে একটা কথা আছে,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান ওয়া মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে প্রতিদিন এলান হয়, কুল্লা ইয়াউম, প্রতিদিন বলা হয় মাতা ফুলান মাতা ফুলান, আজ অমুক মারা গেল, আজ অমুক মারা গেল। তিনি বলতেন অচিরেই, ওয়ালা বুদ্দা, অবশ্যই, মিন ইয়াউমিন, এমন একটা দিন আসবে, ইউকালু, যেদিন বলা হবে মাতা উমর, আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমর মারা গেল, অর্থাৎ আজ আমার মৃত্যু হলো। উনি বলেন এইটা বলতেন সবসময়, যে মানুষের এলান শুনতে শুনতে একদিন আমার নামের এলানও মানুষ শুনবে। এজন্য ভুলে না যাওয়া এই কবরবাসীদের মাগফিরাত, এটা যেন আমাদেরকে নিজের আখিরাত মনে করায় দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, তোমরা সব কিছুর স্বাদ নষ্ট করে দেয়, সকল স্বাদ বিনষ্ট করে দেয় যেই জিনিস, সেটাকে বেশি বেশি স্মরণ করো। আর সেইটা কি? আল্লাহর নবী নিজেই বলছে, আল মাউত, মৃত্যু। মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে, মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে, মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে, মৃত্যু তোমার জিহ্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে। অচিরেই রূহ চলে যাবে, আর কিছুই থাকবে না তোমার, না কানের শ্রবণ শক্তি, না নাকের ঘ্রাণ শক্তি, না চোখের দৃষ্টি শক্তি, না চামড়ার অনুভব শক্তি, না পায়ের চলার শক্তি, না কল্পনার বিবেকের দিমাগের চিন্তা ফিকিরের শক্তি, কিচ্ছু থাকবে না। আল্লাহর নবী এটাই বলছেন, সব কিছু নষ্ট করে দেয়, মিনিটে স্তব্ধ করে দেয় যেই জিনিস, সেই মৃত্যুকে বারবার স্মরণ করো, বারবার স্মরণ করো, বারবার স্মরণ করো। এই কারণে বাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্মরণ করতে বারবার বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাইটা অনেকবার বলছে যে বান্দা এটা মনে রেখো, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা বারবার বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলছে, নবী আপনি বলে দেন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, ছুটতেছো, মৃত্যু থেকে বাঁচার জন্য এই হসপিটাল থেকে ওই হসপিটাল, এই জায়গা থেকে ওই জায়গা, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর, যেখানেই পলাও না করো, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। মৃত্যু তোমার থেকে, তুমি তাকে আড়াল করতে পারবেই না, তুমি চাইলেও আসবে, না চাইলেও আসবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ বলেন প্রত্যেকের নির্ধারিত মৃত্যুর সময় আছে। ফাইদা জাআ আজালুহুম, যখনই মৃত্যুর সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন আর এক মিনিটও দেরিও করবে না, এক মিনিট আর আগেও আসবে। এজন্য আমার বাপ, মৃত্যুকে স্মরণ করেন, কবরকে স্মরণ করেন। এই কবরবাসীদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল। আর আমার কথা হইল, কবরবাসীদের চাইতে
জিন্দা মানুষের অনুভূতি জাগানো এটা আরো বেশি দরকার। কবরবাসী তো তার হায়াত শেষ করে তার ফয়সালা নিয়ে সে চলেই গেছে, আর সে ফিরে আসতে পারবে না, আর সে বুঝেও কিছু করতে পারবে না, আর সে পুনরায় পৃথিবীতে ফিরতেও পারবে না, আর কোনো নেক আমল করারও সুযোগ মিলবে না। কাজে কবরবাসী তার চাইতে বেশি দরকার আমাদের ফিকির, জীবিতদের ফিকির, জীবিত মানুষের অনুভূতি। আজ আমরা হয়ে গেছি কবরবাসী, আর কবরবাসী হয়ে গেছে জিন্দা। অর্থাৎ কবরের মধ্যে তারা যে পরিমাণ অনুভূতি নিয়ে আসে, বুঝ নিয়ে আসে, মনে হয় জীবিত থাকার পরও, চোখ নাক কান হাত পাও থাকার পরও আমাদের মধ্যে সেই অনুভূতি নাই। 60 বছর 70 বছরের বয়স্ক মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, টেলিভিশন দেখে, চায়ের দোকানে আড্ডা মারে, কথা বলতে গিয়ে গালিগালাজ ছাড়া কথা বলে না, মিথ্যা ধোঁকা। অথচ বয়স্ক মানুষ ভুলেই গেছে, 60 বছরের একজন মানুষ ভুলেই গেছে কবর দেখা যায়, তার কবর দেখা যায়, ফিকির নাই। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে 40 বছর যারে আমি দিলাম তারই উচিত পূর্ণভাবে কবরের দিকে, আখিরাতের দিকে মুতাওয়াজ্জো হওয়া, পূর্ণভাবে আখিরাতের দিকে ধ্যান ও খেয়াল করা, বাড়ায় দেওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে সূরা ফাতিরের মধ্যে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বান্দা বলো না, আমি আল্লাহ কি তোমাকে এতটুকু হায়াত দেই নাই যতটুকু হায়াত পেলে একজন মানুষ উপদেশ গ্রহণ করতে পারে? এতদূর হায়াত কি তোমাকে আমি দেই নাই? এটা জিজ্ঞেস করবে। যারে আল্লাহ হায়াত দেয় নাই উপযুক্ত, তারে আল্লাহ জিজ্ঞেস করবে না। 6 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না, 8 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না, 10 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না। বাপ কেন? তাকে আল্লাহ তাআলা আমল করার উপযুক্ত বয়স আল্লাহই দেয় নাই, এজন্য জিজ্ঞাসাও নাই। কিন্তু যাকে আল্লাহ সাবালক বানাইছে, প্রাপ্তবয়স্ক হইছে, যে 15 বছর ছেলে, মেয়েদের ক্ষেত্রে 13 বছর, অর্থাৎ যার উপরে বুলুগ, সাবালক, প্রাপ্তবয়স্ক যে হয়েছে, আরো সহজ কথা, যার উপরে গোসল ফরজ হয়, জুনুবি হয়, তো সেই ব্যক্তি, সেই পুরুষ কিংবা সেই নারী, তাকে এরপরের প্রতি মিনিটের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা জন্য বুঝাই দিছে 15 বছরের একটা লম্বা হায়াত আমি আল্লাহ তাআলা তোমাকে দিছি। আর এই তাম পৃথিবীর থেকে শিক্ষা নেওয়া, আকল হওয়া, বুদ্ধি হওয়া, বিবেক হওয়া, আল্লাহকে চিনা, আখিরাতকে চিনা, কবরকে চিনা, নিজের অনুভূতি বুঝা, নিজের বুঝ বুঝা, এর জন্য 15 বছর যথেষ্ট। 15 বছর হায়াত পেয়েও যে ছেলেটা আল্লাহ চিনল না, আখিরাত চিনল না, কবর চিনল না, দুনিয়াবাসী আপনারা বলতে পারেন হয়তো যে সেই বাচ্চা ছোট বাচ্চা, আল্লাহ ছোট বাচ্চা বলে না তারে, আল্লাহ তাকে বালেগ বলে, আল্লাহ তাকে প্রাপ্তবয়স্ক বলে, আল্লাহ তাকে মুকাল্লাফ বলে, আল্লাহ তাকে শরীয়তের বিধান পালনের আবশ্যকতা তার উপরে দেয়। আর আমরা না বলি এসএসসি পরীক্ষার্থী ছোট্ট মানুষ, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছোট ছেলে, আপনার কাছে ছোট ছেলে, নামাজের বেলায় ছোট, রোজার বেলায় ছোট, কোরআন তিলাওয়াতের বেলায় ছোট, অথচ নাফরমান সারা রাত মোবাইল চালাইবার ব্যাপারে উপযুক্ত, সারা দিন মোবাইল চালাইবার ব্যাপারে উপযুক্ত, মেয়েদের সাথে ফুর্তি করার ব্যাপারে উপযুক্ত, আরো 10টা মাইয়ার পিছনে ঘুরার পিছনে এই ক্ষেত্রে সে উপযুক্ত। সন্ত্রাসী, সাদাবাজি, বাটপারি, সিটারি, মদ, জুয়া, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, সমস্ত নেশা, সমস্ত অপকর্ম, সমস্ত নিকৃষ্ট কাম করার ব্যাপারে সে বুঝের, আর আল্লাহর বন্দেগী করার ব্যাপারে সে বাচ্চা।
অপদার্থ ওই মা বাপ, অপদার্থ ওই মা বাপ, যে মা বাপ তার 15 বছরের ছেলেকে বলে এখনো বাচ্চা, যে মা বাপ তার 13 বছরের মেয়েকে এখনো বলে এটা বাচ্চা মেয়ে না, এটা বাচ্চা মেয়ে না, এটা উপযুক্ত মেয়ে, এটা বাচ্চা ছেলে না, এটা উপযুক্ত ছেলে। এ মুকাল্লাফ বিশ্বরা, শরীয়তের বিধান তার উপরে বাধ্যতামূলক। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার তার আর সুযোগ নাই, একটা গুনাহ করার তার আর অনুমতি নাই। কথা বুঝতেছেন আপনারা? মুসলমান বুঝতে শিখেন, নিজেদের কবর বানান, নিজেদের আখিরাত ফিকির করেন, মৃত্যুর কথা ভাবেন। আল্লাহ তাআলা বহুভাবে কোরআনে মৃত্যুর কথা মনে করাই দিস। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছে, বান্দা যেখানেই তুমি থাকো মৃত্যু তোমার কাছে পৌঁছবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি এমন একটা বিল্ডিং যেটার চতুর্দিকে কোনো একটা ছিদ্র নাই, ভেতর দিয়েও উপর দিয়েও ঢুকার কোনো জায়গা নাই, আটকায় ফেললে এটার ভেতরে তুমি, আর কোনো দিক দিয়ে ঢুকার কোনো জায়গা নাই, মৃত্যু যদি সময় হয় ওইখানেই তোমার কাছে পৌঁছে। আমি এটাকে প্রায় বলি এখন আইসিইউ, ওই আইসিইউর ভিতরে অনেকভাবে আপনার চেষ্টা করে রুগীটাকে কোনোভাবেই যেন বাহিরের কোনো কিছুটার ভিতরে না ঢোকে, কিন্তু মালাকুল মৌত আমার মনে হয় আজরাইল বেশিরভাগ থাকে আইসিইউর কাছে। আইসিইউ থেকে খুব কম লোকরে কি জীবিত কি আসে, ফিরে আসে, ফিরে আসে। মালাকুল মৌত ওখানে বেশি সময় কাটায়, ধুমা ধুম লয়ে লাহে, ফটফট করে নিয়ে এসে পড়ে। আহ আহ, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এজন্য বাপ, আমরা প্রত্যেকেই ফিকির করব, কবরকে ফিকির করি, মৃত্যুকে ফিকির করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আলাইকুম বিজিয়ারাতিল কুবুর, আমার উম্মত তোমরা বেশি বেশি কবর জিয়ারত করিও। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা মনে করাবে, তোমাদেরকে তুযাক্কিরুল আখিরা, আখিরাত মনে করায় দিবে। আজ আমাদের কবর আমাদেরকে আখিরাত মনে করায় না, আমাদের কবর জিয়ারত আমগরে বাতখানার কথা মনে করায়। আমরার কবর জিয়ারত, আমরার মানুষের মৃত্যু, আর এখন আমাদেরকে লাশ দেখে আমাদেরকে আর মৃত্যু মনে করায় না, 4 দিনের খানা মনে করা। যে বড়া মরছে 4 দিন একটা খানার বুঝ হয়েছে, এবড়া মারা গেছে 40 দিনের আরেকটা খানার কি হয়েছে বুঝ হয়েছে, এবড়া মারা গেছে বছর শেষে একটা মৃত্যুবার্ষিকীর খানা রেডি হয়েছে, 3টা খানা কারো অটো। কথা বুঝছেন না? 4 দিনে একটা, 40 দিনে একটা, বছর শেষে একটা, 3টা খানা করে রেডি। তাইলে যেই মৃত্যু 3টা খানা রেডি করে, ওই মৃত্যু আখিরাত মনে করাবে কিভাবে? রসম প্রথা, সমাজের প্রথা, আহা, সমাজের প্রথা আমাদেরকে আখিরাত ভুলায় দিছে, সমাজের রসম আমাদেরকে আখিরাত ভুলায় দিছে। প্রথম দিনেই জিজ্ঞাসা করে, হুজুর শহর বন্দর থেকে আত্মীয় স্বজনরা আসছে, আজকে জানাজা হয়েছে, আবার 3 দিন পরে এই লোকগুলো আবার আসতে গেলে এই মানুষটি আবার আইলে ঢাকা ঢুকার থেকে কষ্ট হয়ে যাব, এই জন্য নিয়ত করছি, চিন্তা করছি কালকেই খানাটা করে লাইতাম। আমনে কি কর? আমারে বহুত লোক জিগায়, আমি সবসময় বলি যে ভাই আমার খেয়াল হইল খানাটা আজ রাত করে লাইলে ভালো হয়, কালকে না করে আজকে কষ্ট করে করে লাইলে রাইতে রাইতে, যেহেতু ফার্মের মুরগা হার রাইতে পাওয়া যায়, ওই যে সাদা ঠ্যাংওয়ালা মুরগি সারা রাইতে বেছে, তো কাজে মুরগি যে তো আছেই, আর পরিচিত দোকান থেকে চাইলে না আনুন,
আজ রাতেই খানা করিলে সকালবেলা যদি এরই মধ্যে যারা জানাজা পড়ল তাদের মধ্যে যদি কেউ মারা যায়, তাইলে উনি তো 2 পিস ফার্মের মুরগা খানা থেকে বঞ্চিত হয়ে কবরে গেল, অনেক বড় আফসোস নিয়ে কবরে গেল। কথা বুঝেন নাই? এই কারণে অর্থাৎ বিষয়টা কি পরিমাণ আবশ্যক, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এক লাশ যেন তোমাকে আখিরাত মনে করায়। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আমরা পড়ছি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উনি বলতেন আল্লাহর কসম, আমাদের জমানায় কোনো মানুষের মৃত্যু হলে জানাজার মজলিসে, জানাজার মাঠে আমরা যারা জানাজা পড়তাম, উনি বলতেন আমরা বুঝতাম না, কেউ বলতে পারতো না যে কে মারা গেছে, কার লোক। সবার কান্না দেখে বোঝা যাইতো না যে কার বাপ। কথাটা বুঝছেন না? প্রত্যেকেই এই পরিমাণ কান্ত, যার ফলে কেউ বুঝতো না যে আসলে কার আত্মীয় মারা গেছে। আজ আমরা আমাদের এই ফিকির নাই। জানাজা দেখবার পরও, লাশ দেখবার পরও কেবল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি জলদি, সময় নাই। আরে নিয়ত বাঁধেন হুজুর, দেন তাকবীর দেন, তাড়াতাড়ি বেটারে ফার করেন। এই হলো ফিকির। চোখের পানি আসবে কখন? আখিরাতের ফিকির আসবে কখন? আল্লাহর ভয় আসবে কখন? বলেন, আমরা কি পরিমাণ পাষাণ হয়ে গেছি, পাষাণ হয়ে গেছি। কবর খুঁড়ে ওই লোকও বিড়ি খায়। আরে কি শক্ত নাফরমান তুই, তোর কলিজা পাথর মতো হয়ে গেছে বেটা, তোর মতো ডাকাত তুই কবর খুঁড়স কেন? তুই মাড়ি না খুঁড়বি, তুই গিয়া পুকুরে না খুঁড়বি বেটা। তুই কত বড় শক্ত ডাকাত, কবর খুঁড়ে তার হাতে শত শত মানুষের দাফন হয়, মাটির নিচে সেই কবর খুঁড়ে দেয়। ওই নাফরমান তুই বেটা বিড়ি খাও, তুই বেটা সুদ খাও। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই দয়া করে, অনেক সাথী দাঁড়ায় আছে, একটু কষ্ট করে আগায়া বসেন, এবং পূর্ব দিকের জায়গা আছে, মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি বাপ, আপনারা সবাই কষ্ট করে ভেতরে আইসা বসেন। পূর্ব দিকে এখনো পর্যাপ্ত জায়গা আছে, কষ্ট করে ওইদিকে এসে বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাই, তো আমি আপনাদের কাছে, আমাকে সহ আমরা প্রত্যেকেই কবর যেন মনে করি, কবরবাসীদের মাগফিরাত, কবরবাসীদেরকে আল্লাহ মাফ করুক, এটা যেমন আমরা দোয়া করি, এর চাইতে বেশি দোয়া করা উচিত, আল্লাহ আপনি আমাকেই মাফ করে দেন, কেউ মাফ করে দেন। আমাদেরও মাগফিরাত দরকার, ঠিক কি না বলেন? শুধু কবরবাসীদের মাগফিরাত না, জীবিতদেরও মাগফিরাত, জিন্দা মুর্দা সবার মাগফিরাত দরকার, মাগফিরাত দরকার। আল্লাহ তাআলা তো ডাক দিছে কোরআনে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি রব্বুল আলামিন মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি, আমি মাফ করে দিতে রাজি আছি বান্দা। ওয়াসারিউ, তুমি আমার মাগফিরাত নেওয়ার জন্য আমি মাওলার দিকে দৌড়াইয়া আসো, ছুটে আসো বান্দা। কোনো দিকে যাইও না, কারো কাছে মাফ চেও না। মাফ যদি চাইতে হয়, ক্ষমা যদি চাইতে হয়, 90 বছরের গুনাহ নিয়ে হলেও, 70 বছরের গুনাহ নিয়ে হলেও আমি আল্লাহর কাছে ফিরে আসো বান্দা, আমি মাগফিরাত দিয়ে দেব। চোখের পানি ছেড়ে দিলে, পিছনের গুনাহ ছেড়ে দিলে, আর করবা না ওয়াদা দিলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ, আসমান ছোঁয়া গুনাহ, জমিনের ফেনা পরিমাণ গুনাহ, আকাশের ছোঁয়া পরিমাণ গুনাহ আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব। আমি মাগফিরাত নিয়ে রাখছি। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, বান্দা গুনাহ যদি ছুঁয়ে যায়,
আকাশ পর্যন্ত। এরপরেও যদি ইস্তেগফার করো, মাফ চাও, মাফ চাইতে হবে 3 ভাবে। কয় ভাবে? আবার বলেন। তওবা করতে হবে কয় ভাবে? 3 ভাবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় 3 ভাবে। 1 নাম্বার, পিছনের গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, আর করবেন না ওয়াদা দিতে হবে। 3 নাম্বার, আমি আল্লাহ লজ্জিত, এই কারণে মাফ চাইছি, লজ্জিত হয়ে মাফ চাইতে হবে। এই 3টা একত্র হলে এটারে বলে তওবা, এটারে বলে মাফ চাওয়া। মুখে বিড়ি, আবার জবানে তওবা তওবা। তোমার এই তওবার উপরে তওবা তওবা। কথা বোঝেন নাই? মুখে বিড়ি, বসা সাদওয়ানে, এবারে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানুষে কত খারাপ হইয়া গেছে কাকু। আমনের আস্তাগফিরুল্লাহর রূপে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমনের এই বিড়ির রূপে আস্তাগফিরুল্লাহ, আমনের এই সাদওয়ানের গপ মারার উপরে আস্তাগফিরুল্লাহ। এটারে কি কয় না? আস্তাগফিরুল্লাহ কয়। এটারে তওবা বলে না। তওবা বলে গুনাহ ছেড়ে দেওয়া। তওবা বলে আর করবেন না ওয়াদা দেওয়া। তওবা বলে লজ্জিত মাওলা আমি মাফ চাইছি, এই মাফ চাওয়া। 3টা মিললে হয় তওবা। কয়টা মিললে? আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, চা পাতা, চিনি, পানি, এই 3টা মিললে হয় চা। চ আকার চা, এটারে কোনো চা কয় না, এটারে 6 আকার চা কয়। বুঝেন নাই? কাগজের মধ্যে যদি কেউ লেখে চ আকার চা, এটা কি চা? এই কাগজের মধ্যে 6 আকার চা লিখলে এটা চা না? না, এটা তো চায়ের শব্দ না লিখছে, কিন্তু চা কোনটা? চা পাতা, চিনি, পানি, এই 3টা মিললে কি চা। তেমনি আপনি মুখে কইলেন তোবা তোবা, আপনার পকেটে সুদের টাকা, আপনি বললেন তোবা তোবা। হ্যাঁ, আপনার লগে নি মিশা কথা কই, তোবা 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 তোবা, আপনার লগে নি মিশা কথা কই, মানে তোবা তোবাটাও মিশা কথা। তোবা তোবা যে কইতেছে এটাই কি মিথ্যা কথা। এটা আসলে কোনো হে তোবা তোবা না, এটা ধোঁকা দিচ্ছে সে, এটা ধোঁকা দিচ্ছে সে। তাহলে এটারে তওবা বলে না, এটারে তওবা বলে না। তওবা বলে 3 জিনিসকে, তারকু মা কান, যা হয়ে গেছে গুনাহ তা ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দেওয়া, আইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহি আবাদান, এ কথার আজম, এ কথার দৃঢ় সিদ্ধান্ত দেওয়া, আল্লাহ আর করব না। আইয়ানদিমা আলাইহি, এবং লজ্জিত হয়ে মাফ চাওয়া, আল্লাহর কাছে ছোট হয়ে মাফ চাওয়া, আজিজি ইনকিসারির সাথে মাফ চাওয়া। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই এই ফিকির করি, প্রত্যেকেই কবরের ফিকির করি, আখিরাতের ফিকির করি, মৃত্যুকে স্মরণ করি। আজ এই কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এই মাহফিল, এটা দেখে আমার এটা মনে হইল, আজ কবরবাসীদের মাগফিরাত যেমন দরকার, জীবিতদের মাগফিরাতও তেমনই কি দরকার, আমাদের বেশি দরকার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।